দেখুন কৃষ্ণ ঠাকুর আছে, কত সুন্দর ঠাম্মার হাতের কাজ দেখো। হ্যাঁ, তোমরা আসলে অবশ্যই এখান থেকে একটা নিও ঠাম্মার এই জায়গাটাতে। সব এটা পুরোটাই তোমার হাতে করা? হ্যাঁ, আমাদের সব হাতে খোদাই মূর্তি, কৃষ্ণ, দুর্গা। এই হচ্ছে সোয়েটার, 200 টাকা 300 টাকায় সোয়েটার পাওয়া যাচ্ছে। দেখো এগুলো হচ্ছে পটচিত্র। দেখো বহু বছর পর শান্তিনিকেতনে এই পৌষ মেলা আবারও হচ্ছে, আর এই শান্তিনিকেতন মেলা কত সুন্দর হয় সেটা তোমাদেরকে আজকে তুলে ধরবো। সাথে থাকবে শান্তিনিকেতনের ঐতিহ্য সোনাঝুরির হাট। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো। আমি দীপ। আমি অন্বেষা। অনেক দিন পর আজকে কিন্তু ও আজকে আমার ভিডিওতে এসেছে, তার কারণ আজকে আমরা ওয়ান ডে একটা ট্যুর করতে চলেছি, সেটা হচ্ছে শান্তিনিকেতন। আর শান্তিনিকেতনের পৌষ মেলা তোমাদের সাথে শেয়ার করব, তার কারণ আজকে 23শে ডিসেম্বর। আজ কিন্তু মানে 4 বছর পর আজকে শান্তিনিকেতনে পৌষ মেলা হচ্ছে, খুব সুন্দরভাবে হবে, আর সেটাই তোমাদের সাথে তুলে ধরবো। তার জন্য আমরা বেরিয়েছি সকাল সকাল, আর আমরা কিন্তু আজকে যাচ্ছি বাইক নিয়ে। আমরা চলে এসেছি শক্তিগড়ে, আর আর এখানে হচ্ছে আমরা সকালবেলার টিফিনটা সেরে নেবো, তার কারণ হচ্ছে প্রচণ্ড ঠান্ডা লাগছে। চলো ভেতরে গরম গরম কচুরি খাওয়া যাক। আর আজকে আমরা ট্যুরে একা নেই, আমাদের সাথে আরেকজন আছে, তোমাদেরকে চলো সেটা দেখাচ্ছি। দুজন আছে। ব্রেকফাস্টটা আগে করে নিই। আমরা এখন এসছি, দেখো এই হচ্ছে আদি ল্যাংচা ভবন। শক্তিগড়ে আসবো, ল্যাংচা খাবো না, সাথে গরম গরম কচুরি খাবো না, সেটা কি হতে পারে? আচ্ছা এই দেখো, এই হচ্ছে ল্যাংচা ভবন। আর আজকের কিন্তু যেটা বলছিলাম, ট্যুরে আমরা একা নেই। দেখো কে আছে, এদিকে হচ্ছে সোহেলিদি আর এদিকে হচ্ছে রাহুল দা। তো আলাদা করে হয়তো আর পরিচয় করিয়ে দিতে হবে না। তোমরা দেখেছিলে হচ্ছে আমার সাথে সুন্দরবনের আগের বছর ট্রিপে, আর এই বছর আমরা কিন্তু একসাথে যাচ্ছি শান্তিনিকেতনে। আচ্ছা বসে পড়েছি এখন খেতে। আর কি কি নিয়েছি দেখো ব্রেকফাস্টে, এই হচ্ছে 4টে কচুরি আছে, আর এই দিয়েছে হচ্ছে আলুর তরকারি। এটার দাম পড়েছে 28 টাকা। তো এরপরে কি নিচ্ছি সেটা দেখাবো। ল্যাংচা ভবনে এসেছি, ল্যাংচা তো অবশ্যই খাবো। কচুরি খাওয়ার পর ল্যাংচা নিয়েছি। শক্তিগড়ে আসবো আর ল্যাংচা খাবো না, সেটা কি হতে পারে? বেশ গরম আছে। 15 টাকা পিস, বেশ ভালো খেতে। শক্তিগড়ের ল্যাংচা এমনিই ফেমাস। ব্রেকফাস্ট করা হয়ে গেছে, এখন এখান থেকে আমরা বেরিয়ে যাব। আর এখান থেকে এখনও দেখাচ্ছে মোটামুটি প্রায় 70 কিলোমিটার। আমার বাড়ি থেকে কিন্তু ডিস্টেন্স বোলপুর শান্তিনিকেতন 160 কিলোমিটার মতন, 156-57 মতন। তো আমাদের সময় লাগবে মোটামুটি 4 ঘন্টা লাগার কথা। এবার যাই হোক, আমি মোটামুটি জোরে চালিয়ে এসেছি, ঠিক আছে। আর এই সোহেলিদি এখন আর রাহুলদা আছে, এদের সাথে এখন আমরা একসাথে যাব। একটু আস্তে আস্তেই যাব, কারণ রাহুলদা খুব একটা বেশি জোরে গাড়ি চালাচ্ছে না। তো মোটামুটি আস্তে আস্তে আমরা মানে সুস্থভাবে আর কি চলে যাব। আর বোলপুর শান্তিনিকেতনের যে আজকে সুন্দর মেলা, সেটা তোমাদের সাথে তুলে ধরবো। চলো। আচ্ছা, যেতে যেতে আমরা একটুখানি দাঁড়ালাম এখানে, বেশ একটু ছবি টবি তোলার জন্য। বেশ ভালো লাগছে এসে, সবাই মিলে যাচ্ছি আমরা। এটা মানে এতদিন ট্রেনে জার্নি করেছি, আজ অনেক দিন পর একটা বাইক ট্রিপ হচ্ছে। আর সবথেকে বড় কথা, আমি মনে করি শান্তিনিকেতনে পৌষ মেলা আসলে তোমরা নিজস্ব গাড়ি করে আসলে বেশি সুবিধা হবে বাই রোড। তার কারণ হচ্ছে ট্রেনের এখন প্রচণ্ড চাপ। প্রত্যেকটা ট্রেন, হাওড়া হোক বা শিয়ালদা, প্রত্যেকটা ট্রেন প্রচণ্ড পরিমাণে ভিড়, ঠিক আছে। আর টিকিট তো পাওয়ার কোনো ব্যাপারই নেই, তৎকাল কেটে আসতে হবে তোমাদেরকে। তো আমি মনে করি যদি মনে হয় তোমরা এরকম বাই রোড, বাইক হোক, নিজের পার্সোনাল গাড়ি হোক, বা যেভাবেই হোক তোমরা কিন্তু আসতে পারো। আর না হলে কিন্তু তোমরা ট্রেনেও আসতে পারো, ট্রেনেরও অপশন আছে। তৎকাল টিকিট কাটলে ওটা বেটার হবে, আর যদি তোমাদের টিকিট কাটা থাকে তাহলে তো আরোই বেটার। যাই হোক চলো, চলে আসলাম বোলপুর শান্তিনিকেতন। আর শান্তিনিকেতনে পৌষ মেলার একদম প্রাঙ্গণেই এসেছি আমরা। মেলার একদম মাঠের সামনে এসে বাইক নিয়ে দাঁড় করালাম। আর তোমরা চাইলে আবারও বললাম যে তোমরা ট্রেনে আসতে পারো, আর স্টেশন থেকে টোটো ধরে চলে আসতে হবে কিন্তু মেলার মাঠের সামনে।
তো আমরা খুবই এক্সাইটেড, এই মেলাটা অনেক দিন পর হচ্ছে। আর এই মেলার সম্বন্ধে যাবতীয় তথ্য তো থাকছেই ভিডিওতে, আর মেলাটা কতদিন থাকছে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। চলো আগে মেলার ভেতরে ঢোকা যাক। এখন ঘড়ির কাঁটায় বাজে কিন্তু 11টা, আর এখনই কিন্তু সকালবেলা বেশ ভিড় আছে মেলায়। তো মেলার সামনে, আর এটাই হচ্ছে মেলার মাঠের মানে মূল গেট আর কি। এনভায়রনমেন্ট অফিস থেকে ওই ব্যাগ কালেক্ট করতে পারবেন এবং আমাদের লোক এখন ঘড়ির কাঁটায় বাজে প্রায় 11টা মতো। এখন সব দোকানগুলো টুকটুক করে আস্তে আস্তে বসছে। সমস্ত দোকান এখনো বসেওনি, মোটামুটি 12টার পর সমস্ত দোকান বসে যাবে। প্রথমে ঢুকতেই দেখো ওখানে ব্যাগের কালেকশন, আর এখানে হচ্ছে শীতের পোশাকের সব কালেকশন আছে। এখানেও সব ব্যাগের কালেকশন। আর এখানকার জিলাপিগুলো কিন্তু একটু অন্যরকম দেখতে হয়, আমাদের ওখানকার জিলাপির মতন খেতেও না আর দেখতেও না, একটু অন্যরকম ডিপ লাল হয়। এদিকে দেখো আছে প্রচুর হার আর হচ্ছে কানের সবই প্রচুর, সবগুলো কিন্তু এখানে কাঠের। এটাও একটা কাঠের দোকান। চারটে বা 6 টাকা। তো এখানে কাঠের জিনিসটা কিন্তু বেশি পাওয়া যাবে এই মেলাতে। কাঠের কাজটা কিন্তু খুব ভালোভাবে ফুটিয়ে তোলা হয়। এগুলোও কিন্তু সমস্তটা কাঠের। এই দেখো এই কাজগুলো। তো যা যা দেখাবো মোটামুটি মেলার সমস্তটাই কিন্তু হাতের কাজের ওপর, সেটা জামা কাপড় হোক বা যে কোনো ব্যাগ হোক বা হার কানের, সমস্তটাই কিন্তু এদের হাতে তৈরি করা হয়। এই দেখো মেলাটা কিন্তু প্রচুর বড় একটা এরিয়া নিয়ে হয়। আর এখানে এই যে জিলাপিগুলো পাওয়া যাচ্ছে, যে বলেছিলাম এই হচ্ছে সাদা জিলাপি। আর এইদিকে হচ্ছে পুরো মোটামুটি এপাশে আরো দোকান বসবে, ধীরে ধীরে বসছে আর কি। এখানে দেখো শীতের বাচ্চাদের সব টুপি, বাচ্চা বড় সবাই আছে আর কি। হাই স্যার। হাই। 200 টাকা 300 টাকায় সোয়েটার পাওয়া যাচ্ছে দেখো। এই হচ্ছে সোয়েটার। 200। যা বুঝলাম এই মেলায় এইটুকুনি ঘুরে, এই মেলায় শীতের পোশাক প্রচুর আছে। মানে 200 টাকা থেকে সোয়েটার শুরু হচ্ছে। 100 টাকা বাচ্চাদের গুলো না, 100 টাকা বড়দের সোয়েটার। মানে 100 টাকা থেকে সোয়েটার শুরু হয়ে যাচ্ছে, আপ টু 500 অব্দি কিন্তু সোয়েটার তোমরা পেয়ে যাবে। ভালো ভালো সোয়েটার দেখলাম। তো শীতের পোশাক এখানে এসে নিতেই পারো। আর প্রচুর খাবারের দোকানে বসেছে, প্রচুর খাবারের দোকান বসেছে। পুরো দুই দিকে খাবারের দোকান তো ভর্তি আছে। एक आवश्यक सूचना সকলে এই অনুষ্ঠানে আনন্দ করুন এবং বাকিদেরও এই আনন্দে শামিল হওয়ার সুযোগ করে দিন। কি সুন্দর দেখুন স্টল। পাঠ্য ভবনের ছাত্রছাত্রীরা দুটো ডিসপ্লে দিঘা তবে না সমঝ মে আয়া কাস্টমার এই তো ভালো এসছে। এই যে চলে আসুন দাদা, 200 টাকা ভালো সোয়েটার 200 মে ভালো ভালো সোয়েটার পাবেন 200 টাকা করে। 200 টাকায় দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর সোয়েটার দিচ্ছে। মানে শীতের পোশাক আর ব্যাগ, এই দুটো জিনিস এই মেলায় প্রচুর পাবে তোমরা কম দামে আর ভালো ভালো। এই জায়গাটা দেখো, এই দোকানটা তো পুরো এরকম ব্যাগের কালেকশন। যেদিকেই তাকাচ্ছি শুধু খাবারের দোকান। এই মেলায় প্রচুর খাবারের দোকান আছে, বিভিন্ন ধরনের খাবারের দোকান তোমরা এই মেলায় পাবে। পৌষ মেলায় প্লাস্টিক ব্যবহার নিষিদ্ধ। এই মেলা প্লাস্টিক ফ্রি জোন। এই মেলায় নন প্লাস্টিক খাই কে পান বানারসে वाला 20 টাকা 30 টাকায় পান। অফিস থেকে এই ব্যাগ কালেক্ট করতে শান্তিনিকেতনের মূল আকর্ষণ দেখো, এই ব্যাগগুলো কি সুন্দর লাগছে, রবীন্দ্রনাথ ঠাকুরের কাজ করা প্রত্যেকটা ব্যাগের মধ্যে। আর এইগুলো
দুদিন পরে তো তোর এটা লাগবে, নিয়ে নে এখনই। হ্যাঁ ঠিক বলেছিস, আমার এটা লাগবে তোকে মারার জন্য। এটা দিয়ে তোকে হাঁটতে হবে। এতক্ষণ মেলার আমরা ছিলাম হচ্ছে এই খাবারের সাইডটাতে, যার জন্য পুরো খাবারের দোকান ছিল। তাই ভাবলাম যে কোনো ফুড ফেস্টিভ্যালে চলে আসলাম নাকি, আর শুধু চারিদিকে খাবার। তারপরে এদিকটাতে এসে দেখলাম যে না, প্রচুর জামা কাপড়ের দোকান আছে। কাঠের দোকান দেখলাম, বেশ ভালো ভালো কালেকশন আছে এই দোকানে। ভালো লাগছে এগুলো? ভালো লাগছে। হ্যাঁ হাতে কত করে জিজ্ঞাসা করো? এগুলো কত? 550। 550। এটা হচ্ছে পুরোটাই পুলিশ ক্যাম্প। এখানে তোমরা হেল্পের জন্য আসতে পারবে। দেখো প্রচুর পুলিশ বাহিনী আছে, সিভিক ভলেন্টিয়ার সমস্ত ব্যবস্থাই কিন্তু আছে মেলাতে। আমি গেলাম মেলা ঘুরতে। কার্পেটও বিক্রি হচ্ছে এই মেলায়। দেখো এদিকেও আছে প্রচুর কাঠের জিনিস, মানে কাঠের জিনিস এই মেলায় প্রচুর। হাতের কাজ আছে, এগুলো বেতের কাজ। এইগুলোই তো দেখতেও ভালো লাগে, এগুলো তোমরা বাড়িতে নিয়ে যেতে পারো। এখানেও প্রচুর শীতের জামা কাপড় আছে দুই দিকে, মানে শীতের চাদর, স্টোল, সোয়েটার সমস্তটাই আছে, সব শীতের জিনিস। কিন্তু ব্যাপারটা হচ্ছে এই মেলায় বেশি খুব একটা দাম দর করা যায় না, মানে যেটা দাম হবে সেটাই মোটামুটি ফিক্সড প্রাইস থাকে আর কি। এই যে এখানে সব হ্যান্ডলুমের জিনিসপত্র রয়েছে, সবই হ্যান্ডলুম কাজ আছে, শাড়িও আছে, চাদর আছে, সমস্ত কিছুই আছে। চারিদিকে শুধু জামা কাপড়, শাড়ি, চাদর, আর হচ্ছে সমস্ত কিছু, পাঞ্জাবি, এইগুলোই বেশি দেখতে পাওয়া যাচ্ছে। এটা হচ্ছে সাঁওতালি ভাষায় বর্ণমালা। হ্যাঁ, আর সেইগুলোরও মানে কালেকশন আছে এখানে। দেখো বেশ ইউনিক জিনিস দেখলাম এতক্ষণ পর মেলায় কিছু। কি দারুণ! মাটির কাপ থেকে শুরু করে মাটির ফুলদানি, তারপর হচ্ছে ধূপকাঠি রাখার জায়গা, সমস্তটাই আছে এখানে। দেখো আচ্ছা আচ্ছা, সমস্তটাই এগুলো দেখো ডোকরার কাজ। এদিকেও আছে ডোকরার দুর্গা ঠাকুরও আছে। এটার দাম তোমরা জানো কত হতে পারে আন্দাজ? কেউ যদি জেনে থাকো কমেন্টে বলো, তারপর আমি বলছি। এটার দাম প্রায় 3,40,000। মানে বুঝতে পারছো, এর পুরোটা ডোকরার কাজ না? দেখো তো এই ডোকরার মা দুর্গার মূর্তিটা যদি তোমরা কেউ নিতে চাও, তো একবার ফোন নাম্বারটা একটু শুনে নাও, তার কারণ এতগুলো টাকা নিয়ে এখানে এসে এই মূর্তিটা যদি তোমরা মনে হয় নেবে, একবার বলে দাও। 82 50 47 35 95। শুনে নিয়েছো তোমরা যদি এটা নিতে চাও তো কাকার সাথে মানে যোগাযোগ করতেই পারো। এটার দাম কিন্তু প্রায় 3,40,000, মানে 3.5 টাকা। আচ্ছা, এই দিকটাতে মোটামুটি যে জিনিসগুলো আমরা দেখছি সমস্তটাই ডোকরার। ছোট ছোট মূর্তিগুলো থেকে শুরু করে হাতের চুড়ি, এছাড়াও বিভিন্ন সমস্ত কিছুই, বিশেষ করে আছে এখানে ঠাকুরের মূর্তি, ছোট বড় সমস্ত দুর্গা প্রতিমা থেকে শুরু করে সমস্তটাই। দেখো দেখুন, এটা পুরোটা হাতের কাজ করছে ঠাম্মা। হাতের কাজ করছে তোমার ঠাকুমা শান্তিনিকেতন। কৃষ্ণ ঠাকুর আছে, কত সুন্দর ঠাম্মার হাতের কাজ। দেখো হ্যাঁ,
তোমরা আসলে অবশ্যই এখান থেকে একটু নিও ঠাম্মার এই জায়গাটাতে। সব এটা পুরোটাই তোমার হাতে করা? হ্যাঁ, আমাদের সব হাতে খোদাই মূর্তি, কৃষ্ণ, দুর্গা। আচ্ছা, কোন দাম আছে যেটা করছে? এইটার দাম খুব কম, মাত্র 250 টাকা। 250 টাকা। হ্যাঁ। আচ্ছা আচ্ছা কাঠের কৃষ্ণ আছে, এটা খুব কালো কৃষ্ণ আছে, গোপীনাথ কৃষ্ণ। আচ্ছা। এই গোপীনাথ কৃষ্ণ হচ্ছে খুব নীলকণ্ঠ, এই খুব দারুণ কৃষ্ণ। এই কৃষ্ণ মানুষের কাছে সংসারে থাকলে সুখ, শান্তি, ভালোবাসা এবং মানুষের সব কিছু সমৃদ্ধ ভালো থাকে। আমার নাম ভক্ত ভাস্কর, আমরা বর্ধমান জেলা নতুন গ্রাম থেকে এসেছি। এই নতুন গ্রামে কাঠখোদাই শিল্প বিখ্যাত। এখানে সবচাইতে বর্ধমানের পেঁচা হচ্ছে খুব নাম করা। এই পেঁচা ধরুন মানুষে কেনে এবং এই পেঁচা দিয়ে লক্ষ্মী পুজো হয় এবং এই পেঁচা মানুষের শুভ। এই পেঁচা যদি মানুষ ঘরে রাখে এবং শুভ। এগুলো হচ্ছে পটচিত্র, দেখো কি সুন্দর লাগছে। আচ্ছা, এখন আমরা যেই জায়গাটা আছি এটা হচ্ছে বিশ্বভারতীর যে বিভিন্ন বিভাগগুলো আছে সেই বিভাগগুলোকে কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। যেমন এখানে হচ্ছে শিক্ষা বিভাগ, আর এদিকে আছে শিক্ষা চর্চা, ওদিকে আছে কলা ভবন, আর ওদিকে আছে হচ্ছে চীনা ভবন। বিভিন্ন ভবন দিয়ে আর কি সেইগুলো তারা ব্যাখ্যা করেছে। মানে বিভিন্ন আঁকার মাধ্যমে হোক বা ছবির মাধ্যমে কিন্তু সেই জিনিসগুলো ওখানে ফুটিয়ে তোলা হয়েছে। এই জিনিসগুলো দেখো তোমরা। ছোট ছোট হাতের কাজের ব্যাগ 40 টাকা আর 25 টাকায়। ছোট ব্যাগগুলো নিল 40 টাকা করে নিল, 3টে 100 টাকা দিয়ে দেবে। চলো 3টেই নিয়ে নিলাম। এই 3টে 100 টাকা নিল। এই জায়গাটা কিন্তু খুব সুন্দর কীর্তন হবে, অনেক মানুষের বসার কিন্তু আয়োজন আছে এখানে, অনেকেই বসে তোমরা কীর্তন দেখতে পারবে। অনেক কথা যদি কখনো সেই সময়টা চন্দ্র অধিকারী অনেক বিপত্তির পর। এটা হচ্ছে ন্যাশনাল জুট বোর্ড শান্তিনিকেতন। ভেতরে যা দেখছো তোমরা সমস্তটাই জুটের কাজ, ঠিক আছে? দেখো সব জুটের কাজ এখানে। এগুলো সব জুটের জুতো পর্যন্ত এখানে আছে। জুটের অসাধারণ অসাধারণ কাজ দেখো। তখন মেলার এই প্রাঙ্গণটাতে এসে আমাদের বেশ ভালো লাগছে। এখানে গান হচ্ছে আর খুব মজা হচ্ছে। বিভিন্নভাবে সব সাজ পোশাক আছে, দেখলাম গোপাল ভাঁড় সেজেছে, একজন বাঁদর সেজেছে। বেশ ভালো লাগছে এই জায়গাটাতে এসে। এবার খাচ্ছি শান্তিনিকেতনের ফুচকা, দেখি কেমন খেতে। ভালো খেতে, শুধু আমাদের ভালো। ফুচকার ভেতরে পেঁয়াজ আর শসা দেয় না, এখানে দিয়ে কিন্তু বেশ ভালো খেতে। 10 টাকায় 4টে, ভালো টেস্ট আছে শান্তিনিকেতনের ফুচকা।
মোটামুটি আমাদের ঘোরা কমপ্লিট। এবার দেখি সোনাঝুরি হাটের দিকে যাব, চলো যাওয়া যাক। মেলাটা বিশাল বড়, হেঁটে হেঁটে ঘুরতে অনেক সময় লাগবে, ঠিক আছে। আর এখন যেহেতু ফাঁকায় ফাঁকায় আমরা ঘুরলাম, একদম যেহেতু আজকে সবে শুরু হচ্ছে, এখনও দোকান সবে সবে বসছে, তো সেক্ষেত্রে ফাঁকায় ফাঁকায় একদম ঘুরলাম আর তোমাদের সামনে তুলে ধরলাম। মেলাটা পুরো এখনও 6 দিন থাকবে, তো তোমরা কিন্তু আসতেই পারো। মোটামুটি 28 তারিখ অবধি মেলা আছে, 28-29 তারিখ অবধি মেলা আছে, তোমরা অবশ্যই এসে ঘুরে যাও। এই মেলায় যে শুধুমাত্র আমাদের পশ্চিমবঙ্গের মানুষ বা এই জেলার মানুষ আসে তা না, বিভিন্ন দেশ বিদেশ থেকেও কিন্তু মানুষ ছুটে আসে এই পৌষ মেলায়। অনেক দিন পর, প্রায় অনেক বছর পর এই মেলাটা হচ্ছে এত বড় করে, তো বেশ ভালো লাগছে। আর নতুন করে যেন একটা শান্তিনিকেতনকে দেখা যাচ্ছে এখানে। আমরা চলে আসলাম মেলার বাইরে, আর মেলাটা কিন্তু সারাদিন থাকছে, মোটামুটি সেই সকাল থেকে শুরু হচ্ছে একদম রাত্রেবেলা অবধি কিন্তু মেলাটা তোমরা এখানে পাবে। 28 তারিখ অবধি আছে, তোমরা কিন্তু 28 তারিখের মধ্যে যে কোনো একদিন চলে আসতে পারো। আমরা এসেছি রামশ্যাম ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টে খাওয়ার জন্য, আর এই হচ্ছে দেখো, চলো ভেতরে যাব। বসে গেছে এখন খাওয়ার জন্য, আর খাবারে কি কি আছে তোমাদেরকে এবার দেখিয়ে দিই। ভাত আছে, এখানে হচ্ছে ফুলকপি আলুর তরকারি, এখানে মুগের ডাল, এখানে দিয়েছে আলু পোস্ত, স্যালাড, এখানে শাক ভাজা, এখানে উচ্ছে আলু ভাজা, এদিকে হচ্ছে চাটনি, হচ্ছে পাঁপড়। তো এই দিয়েছে আপাতত। আর খাবার দাবার যাই হোক, অন্বেষা খেয়ে বলুন কেমন লাগছে। আবার লঙ্কা, যে জিনিসটাকে আমি সব থেকে বেশি ভয় পাই, লঙ্কা, সেই লঙ্কা দিয়েও ভাত মেখে খাচ্ছে, তারপর ঘি দিয়ে, মানে ভাবা যায়। লাস্টে দিয়ে গেল হচ্ছে পায়েস। খাওয়া দাওয়া শেষ করলাম রামশ্যাম রেস্টুরেন্টে। এখন আমরা যাচ্ছি হচ্ছে সোনাঝুরি হাটের দিকে। শান্তিনিকেতন আসবা, সোনাঝুরি হাটে যাবো না সেটা কিন্তু হতেই পারে না। চলো সোনাঝুরি হাটে যাওয়া যায়। হ্যাঁ, যেটা এখান থেকেই সোনাঝুরি হাটটা শুরু। এখন চলে আসলাম সোনাঝুরির হাট, শান্তিনিকেতনের ঐতিহ্যই সোনাঝুরির হাট। আর শান্তিনিকেতন ঘুরতে আসলে, এই জায়গাটা না আসলে, যতই মেলায় আসি না কেন, মেলায় আসা সত্ত্বেও এই জায়গাটাতে একটা মন থাকেই যে অন্তত একবার এসে যেন ঘুরে যায়। অন্বেষাকে নিয়ে কোনোদিনও আসিনি, প্রথমবার আসলাম। আর কেমন লাগছে ওকে জিজ্ঞাসা করব। ভালো লাগছে। তো ও কখনো আসেনি শান্তিনিকেতন, ওকে নিয়ে ফার্স্ট আসলাম। আর আমরা যেহেতু বাইক নিয়ে এসেছি, আমরা দিনের দিনই ফিরে চলে যাব, আর তাই জন্য আমরা সোনাঝুরির হাট দেখে আমরা কিন্তু আবার রিটার্ন করব কলকাতায়। আর এই দেখো সোনাঝুরির হাট কত সুন্দর, বেশ ভালো লাগে এই জায়গাটাতে আসলে, আলাদাই একটা শান্তি আছে এই জায়গাটায়। এই শান্তিনিকেতনের হাতের কাজ দেখলে সত্যি মাথা খারাপ হয়ে যায়। এত সুন্দর সুন্দর এদের মানে এখানকার এনাদের হাতের কাজ দারুণ। আপনারা তো দেখলে বুঝতে পারবেন। 30 টাকা। দেখো রাবড়ি, আর এখানে দইও বিক্রি করে কাকা। তো আমরা রাবড়ি নিলাম। দই নেব না? দই নেব না, একটাই রাবড়ি। এই যে রাবড়ি নিলাম, 30 টাকা বললো। এই দেখো, এখানে কিন্তু রাবড়িটা কালার দেওয়া থাকে। কাকাই খাচ্ছিস, আমাকে একটু দে, দেখি কেমন খেতে।
এখান থেকে একটা বক্স নিল আর কি। কিসের এটা? মাদুর কাঠির বক্স নিয়েছে, 50 টাকা নিল। সোনাঝুরি হাটের সব থেকে বিশেষত্ব হচ্ছে এখানে যে নাচটা, সেই নাচটা চলো তোমাদেরকে একটু দেখাই। তিনটা 29 বাজে। সোনাঝুরি হাট মোটামুটি আমরা ঘুরলাম আর মেলাটাও তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম। আর ভিডিওটা আমি এখানে আজকে শেষ করছি, তার কারণ বাড়ি ফিরতে হবে। এখন ঘড়ির কাটায় 4টে বেজে গেছে, আমাদেরকে আবার যেতে হবে এতটা রাস্তা, প্রায় 150 কিলোমিটার রাস্তা আমাদেরকে আবার যেতে হবে, রাত হয়ে যাবে, তাই জন্য আমরা তাড়াতাড়ি বেরিয়ে যাবো। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সাবাস। আর সব থেকে বড় কথা, তোমরা তাড়াতাড়ি চলে এসো ওই মেলায়। মেলা কিন্তু আছে মোটামুটি 5 দিন মতন এখনও, তো এই 5 দিনের মধ্যে কিন্তু তোমরা তাড়াতাড়ি চলে আসতে পারো। আর খুবই ভালো লাগবে, আমাদের তো খুবই ভালো লেগেছে, তোমরাও কিন্তু চলে আসতে পারো।